কোটা সংস্কার আন্দোলনে ছাত্র বিক্ষোভ ও সহিংসতা ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারে পুলিশের গুলির কথা কোথাও উল্লেখ নেই। বেশিরভাগ এজাহারে হত্যাকারী হিসাবে অজ্ঞাতনামা তৃতীয় পক্ষের ওপর দায় চাপানো হয়েছে। পুলিশের ভাষায় তারা দুষ্কৃতকারী। হাতেগোনা কয়েকটি ঘটনা ছাড়া অধিকাংশ হত্যা মামলার বাদী পুলিশ। এদিকে সুরতহাল প্রতিবেদনে লাশের শরীরে গুলির চিহ্ন এড়িয়ে গেছে পুলিশ। এমনকি ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ গানশট ইনজুরির, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু লেখা থাকলেও সুরতহালে গুলির আঘাতের কথা উল্লেখ করা হয়নি। সহিংসতা ঘটনায় ডিএমপিতে ঢাকা মহানগর পুলিশ হত্যা মামলার সংখ্যা 53টি। এতে 3 পুলিশ সদস্যসহ রাজধানীতে 150 জনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ। বিক্ষোভের সঙ্গে যুক্ত শিক্ষার্থী ছাড়াও এদের মধ্যে ব্যবসায়ী, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী এবং অজ্ঞাতনামা পথচারী রয়েছেন। তাদের সবার মরদেহ ইতোমধ্যে দাফন সম্পন্ন হয়েছে। হত্যা মামলার এজাহার বিশ্লেষণ করে দেখা যায়, প্রায় 90% মামলায় আসামিদের নাম উল্লেখ করা হয়নি। আসামির ঘরে অজ্ঞাতনামাদের কথা বলা হয়েছে। ফলে এসব মামলায় গ্রেফতার দেখিয়ে হয়রানির আশঙ্কা ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের। এমনকি ভবিষ্যতে রাজনৈতিক দমন পীড়নের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে এসব মামলা। ডিএমপির প্রসিকিউশন বিভাগ থেকে জানা যায়, সহিংসতা ঘটনায় ডিএমপির ঢাকা মহানগর পুলিশ বিভিন্ন থানায় এখন পর্যন্ত মামলার সংখ্যা 274টি। দণ্ডবিধির 143, 147, 184, 149, 307 ও 302 সহ আরও বেশ কিছু ধারায় এসব মামলা করা হয়েছে। এতে বেআইনি জনতাবদ্ধ হয়ে দাঙ্গা হাঙ্গামা, সরকারি কাজে বাধা, হত্যাসহ বিভিন্ন অপরাধের কথা বলা হয়েছে। এর মধ্যে অন্তত 53টি হত্যা মামলা। পুলিশ জানায়, আন্দোলনে সহিংস হয়ে ওঠা যাত্রাবাড়িতে সর্বাধিক 16টি হত্যা মামলা করা হয়েছে। এছাড়া কদমতলীতে 4, বাড্ডায় 5, ভাটারায় 3, পল্টন ও নিউমার্কেটে 6টি, রামপুরা, মোহাম্মদপুর, মিরপুর ও কাফরুলে যথাক্রমে 2টি করে এবং খিলগাঁওয়ে, গুলশান, বনানী, ধানমন্ডি, হাতিরঝিল, উত্তরা পশ্চিম ও পূর্ব থানায় 1টি করে হত্যা মামলা হয়। এর মধ্যে পুলিশ হত্যা মামলার সংখ্যা 3টি। এজাহার 18 জুলাই যাত্রাবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে এক রক্তক্ষয়ী সংঘর্ষে 7 জনের মৃত্যু হয়। এদের মধ্যে সাংবাদিক হাসান মেহেদী সহ 5 জনের পরিচয় পাওয়া যায়। বাকি 2 জনের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হতে পারেনি পুলিশ। এই ঘটনায় যাত্রাবাড়ি থানায় 27 জুলাই একটি হত্যা মামলা করা হয়। বাদী এসআই উপপরিদর্শক হোসেন জায়দের এজাহারে বলা হয়, কাজলা থেকে সাইনবোর্ড পর্যন্ত পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা প্রায় 20-30 হাজার বিএনপি জামায়াত ও শিবির নেতাকর্মী এবং অন্যান্য দুষ্কৃতকারী কোটা বাতিলের দাবিতে আন্দোলনের আড়ালে সমবেত হয়ে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। এই সময় ফুটওভার ব্রিজ, ট্রাফিক পুলিশ বক্স, সরকারি বেসরকারি অফিস, হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা, সড়ক বিভাজক, বিদ্যুৎ অফিস ভাঙচুর, থানা ভবন দখল এবং অস্ত্র গুলি নিয়ে যাওয়ার পায়তারা করে। এই সময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরবর্তী সময়ে পুলিশ জানতে পারে জনৈক ওয়াসিম শেখ 38, মোহাম্মদ শাকিল 20, নাজমুল কাজী 34, আব্দুল্লাহ 20, সাংবাদিক হাসান মেহেদী 31 সহ অজ্ঞাত 2 জনের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। এই ঘটনায় পুলিশ আরও জানতে পারে কোটাবিরোধী আন্দোলনের আড়ালে সন্ত্রাসীদের অস্ত্রের এলোপাতাড়ি গুলিতে উল্লিখিত 7 জন ভিকটিম জখমপ্রাপ্ত হন। পরে আশপাশের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার 7 জনকে মৃত ঘোষণা করেন। ছাত্র আন্দোলনে রাজধানীর অন্যতম সংঘাত কেন্দ্র মিরপুর 10 এলাকায় গুলিতে নিহত হন 21 বছরের যুবক শেখ শাহরিয়ার বিন মতিন। এই ঘটনায় মিরপুর মডেল থানার 27 জুলাই মামলা করে পুলিশ। বাদী এসআই শ্রীধাম চন্দ্র হাওলাদার এজাহারে বলেন, 18 জুলাই দুপুর 1টার দিকে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের 5 নম্বর গেটের সামনে কোটাবিরোধী আন্দোলনের আড়ালে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি বর্ষণে শেখ শাহরিয়ার বিন মতিন গুরুতর জখমপ্রাপ্ত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ভাটারা থানায় 28 জুলাই দায়েরকৃত অপর এক হত্যা মামলার এজাহারে বলা হয়, বাসতলা জাপানি স্কুলের সামনে প্রগতি সরণি প্রধান সড়কের ওপর কোটা আন্দোলনের আড়ালে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি বর্ষণে গনি শেখ 45, হান্নান 32 ও মনির হোসেন 28 গুরুতর জখমপ্রাপ্ত হন। পরে আশপাশের লোকজন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রথমে গনি শেখকে এবং পরে 20 জুলাই মনির হোসেন ও হান্নানকে মৃত ঘোষণা করেন। এজাহার বিশ্লেষণ দেখা যায়, বেশিরভাগ হত্যা মামলায় দুষ্কৃতকারী